আসসালামু আলাইকুম দোস্ত, ওয়েলকাম টু টেকনিক্যাল হাক্সর চ্যানেল। তো আজ আমি যেটা নিয়ে কথা বলবো টেকনিক্যাল হাক্সর চ্যানেলের পক্ষ থেকে, সেটা হচ্ছে আপনারা কেন ইনকগনিটো মোড ব্যবহার করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ইনকগনিটো মোড ব্যবহার করার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যে ব্রাউজারগুলো, যে ওয়েবসাইটগুলো, যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো ডিজিটাল হচ্ছে, আপডেট হচ্ছে, তারা যে ওয়েবসাইটগুলোকে আপডেট করতেছে, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করতেছে। এই স্ক্রিপ্টগুলো ব্যবহার করার কারণে ওয়েবসাইটগুলো ডিজিটাল ওয়েবসাইটে পরিণত হচ্ছে এবং অনেক সুন্দর দেখাতে, কিন্তু অনেক সুন্দর দেখা যায়। সেটা নিয়ে দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইট আছে দেখতে যে একবারে কীরকম অনেক সুন্দর লাগে আর কি, জানে দেখতেই। তো যেটা হচ্ছে মূল পয়েন্ট, যেটা হচ্ছে আমরা যে সাধারণ ব্রাউজারগুলো ব্যবহার করি, গুগল ক্রোম, তারপরে ফায়ারফক্স, আরও বিভিন্ন ধরনের যে ব্রাউজারগুলো আছে যেগুলো আমরা সাধারণত বেশি ব্যবহার করে থাকি। তো এগুলোর মূল কারণ হচ্ছে যে ব্যবহার করার পর দেখবেন যে আপনার হিস্টোরিটা কিন্তু থাকে যায়, মানে ব্যবহার করার পর যে বিষয়গুলো সার্চ করে না কেন, সেই বিষয়ের মনে করেন যে হিস্টোরিগুলো থেকে যায়। তো এই হিস্টোরিগুলো মনে করেন থেকে যায়, আর যখন যে কোনো ওয়েবসাইটে ঢোকেন না কেন, ওই ওয়েবসাইটে মনে করেন যে এমন কিছু স্ক্রিপ্ট দেয়া থাকে, এমন কিছু স্ক্রিপ্ট মানে লেখা থাকে, যে স্ক্রিপ্টের সাহায্যে আপনি যে ওয়েবসাইটে গেছেন, ওই স্ক্রিপ্টের সাহায্যে ওই ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করতে পারবে। মানে যে আপনি সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকলেন, ধরেন সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকলেন, আপনি ঢুকে কিছু করলেন না, অথচ আপনি ওখান থেকে কিছুক্ষণ পর আপনার কাজ, মনে করেন যে কিছু দেখলেন, দেখার পরে আপনি বের হয়ে আসলেন, ঠিক আছে। কিন্তু ওই ওয়েবসাইটের এমন কিছু ক্ষমতা থাকে, ওয়েব পেজের এমন কিছু নির্দেশ দেওয়া থাকে, ওয়েব পেজকে স্ক্রিপ্টের মাধ্যমে এমন কিছু নির্দেশ দেওয়া থাকে যে ওই স্ক্রিপ্ট, মানে ওই স্ক্রিপ্টের সাহায্যে ওই ওয়েব পেজ আপনাকে ট্র্যাক করতেছে, মানে ট্র্যাক করতে পারবে এমন তাকে ক্ষমতা দেওয়া হয় স্ক্রিপ্টের মাধ্যমে, ট্র্যাক করতে পারবে, ঠিক আছে। তো এই যে ট্র্যাকিং, এই যে ট্র্যাক করতেছে ওয়েব পেজ, এই ট্র্যাকিংয়ের হাত থেকে যদি আপনারা বাঁচতে চান, ঠিক আছে, তাহলে আপনাদের অবশ্যই ইনকগনিটো মোড ব্যবহার করতে হবে। কারণ ইনকগনিটো মোড ব্যবহার করে যে কোনো ওয়েবসাইটে যান না কেন, ঠিক আছে, ওই ওয়েবসাইট আপনাকে ট্র্যাক করতে পারে না। কারণ ওই ওয়েবসাইট, মানে ইনকগনিটো মোড ব্যবহার করতে যখন বাইর হয়ে আসলেন আপনি, ঠিক আছে, তখনই আপনার হিস্টোরিটা ইনকগনিটো মোডটাকে মুছে দেয়, যার কারণে তারা আসতে পারে না। আর কখন কি সার্চ করতেছেন সাধারণ ব্রাউজারে, মানে গুগল ক্রোম, কখন কি সার্চ করতেছেন, ঠিক আছে, এই যে সার্চ বারে মনে করেন যে কিছু একটা ওয়ার্ড লিখতেছেন, সঙ্গে সঙ্গে তার সাজেস্ট আসতেছে, কারণ এগুলো সাজেস্ট আসছে, কারণ এগুলো আপনার হিস্টোরি সেভ হয়ে থাকে, যার কারণে এই সাজেস্টগুলো বাইর হয়। তো এই যে কখন কি সার্চ করতেছেন, এগুলো মনে করেন যে ওই ওয়েব পেজ দেখতেছে, আবার কখন কোন ওয়েব পেজে যাচ্ছেন, আবারও মনে করেন যে এগুলো প্রতিটা বর্তমান যে ওয়েব পেজগুলো আছে আধুনিক ওয়েব পেজে পরিণত হচ্ছে, ডিজিটাল আপডেট ওয়েব পেজ। তাই আপনাকে আপডেট হতে হবে, ঠিক আছে, কখন কি চিন্তা ভাবনা করতেছেন সেগুলো থেকে, সেগুলোর জন্য তারা জানতে না পারে আপনি কখন কি করতেছেন, তার জন্য আপনাকে ইনকগনিটো মোড ব্যবহার করতে হবে। এই হচ্ছে একটা সাধারণভাবে মনে করেন যে ওয়েব পেজ দ্বারা হ্যাক, ঠিক আছে। তো এর হাত থেকে আপনাদের বাঁচতে হবে, আপনার থিঙ্কিংটাকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। চেঞ্জ করে নতুন একটা থিঙ্কিংয়ে পরিণত, যাতে আপনি যে কোনো, ধরেন সাপোজ কোনো একটা বিষয় নিয়ে গভীর চিন্তা ভাবনা, অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি মনে করেন যে একাই একাই থিঙ্ক করতে পারেন, অথবা কোনো একটা বিষয় নিয়ে মনে করেন যে আপনি একাই একাই ওটা নিয়ে গবেষণা করতেছেন, কিন্তু আপনার এই যে ব্রাউজারের কারণে কোন বিষয়টা আপনাকে জানলো, অথবা যেগুলো আপনি কাউকে দেখাতে চান না, কোন টপিক আছে, এমন কোনো টপিক আছে যেগুলো আপনি কাউকে দেখাতে চান না, আপনি ব্রাউজারে বিভিন্ন ধরনের টপিক ইউজ করে থাকেন, কিন্তু এই যে টপিকগুলো তারা আপনাকে ট্র্যাক করার মাধ্যমে দেখতেছে আপনি কখন কি সার্চ করতেছেন, কোন ওয়েব পেজে যাচ্ছেন, কখন কোন ইয়েতে যাচ্ছেন, এগুলো যে তারা দেখতেছে, এগুলোকে আসলে আপনি যদি বুঝতে পারেন যে, সাপোজ ধরেন যে আপনি কখন কি করতেছেন, আমি যদি এই আপনার বিষয়টা যদি জানতে পারি, তাহলে কি আপনি জানতে পারি, এবং এই বিষয়টা যদি আপনিও জানেন যে আমি জানতে চাই আপনি কখন কি করতেছেন, তখন কি আপনার ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না। তাই আমি আপনাদের বলতে চাই, যেহেতু এতদিনে জানা ছিল না, ঠিক আছে, আজকে জানার পর থেকে কখনো আর এরকম করবেন না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ইনকগনিটো মোড ব্যবহার করুন, এবং আপনার যে স্পেশাল টপিক যেগুলো নিয়ে আপনি ভাবেন, ঠিক আছে, যেগুলো নিয়ে আপনি ভাবেন অথবা যেগুলো নিয়ে আপনি গবেষণা করেন, সেগুলো যাতে কেউ না দেখতে পায়, তার থেকে মানে সেগুলো যেন আপনি কেউ দেখতে না পায়, কেউ যেন আপনার কোনো ওয়েব পেজ যাতে আপনাকে ট্র্যাক করতে না পারে, সেজন্য ইনকগনিটো মোড ব্যবহার করুন। এবং ট্র্যাক করতে বলতে কি আর কি,
আপনি আপনি তো এমন কিছু করেন না যে আপনাকে ট্র্যাক করবে। মানে আমার কথা হচ্ছে, যদি আপনি এমন কিছু দোষ করে থাকেন ইন্টারনেটের মাধ্যমে, যে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অথবা ব্যাংক অ্যাকাউন্ট, আপনি তো কোনো হ্যাকার না। আপনাকে মানে আপনার যে কন্টেন্টগুলো সার্চ করেন, ঠিক আছে, এই কন্টেন্টগুলো হচ্ছে ওয়েব পেজের একটা মূল উদ্দেশ্য, যার দ্বারা আপনাকে প্রভাবিত করবে, ঠিক আছে, যার দ্বারা আপনাকে প্রভাবিত করে তাদের ওয়েব পেজে নিয়ে যায়। কারণ তাদের এটা হচ্ছে একটা ব্যবসা। কারণ তাদের এটা অনুযায়ী তাদেরকে মানে চলতে হবে, ঠিক আছে। তো এর দ্বারা প্রভাবিত যাতে না হন আপনারা, তার জন্য আমি সাজেস্ট করতেছি। তো বেশি কিছু বলতে চাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।